ওই অনেক কিছু কইস না, আবার উল্টা করে নেব। চলতে চলতে যাই মনে হয়। মাইক আনছে রেডি। আজব মাইকের অফ করছে। আজব হ্যালো, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করে দু চারটা কথা বলার জন্য স্টেজে দাঁড়াইছি। এই স্টেজে দাঁড়ানোর শক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আছে। আর আজকে দাঁড়াইতে পারছি, কথাটা বললাম বলে না। আমার খুব শ্রদ্ধাভাজন মধু কাকার আজকে মাহফিল, মঞ্চ ছাড়া আমার দাদা ওনার মাহফিল। কিছুদিন আগেও একটা অপশক্তি, স্বাধীনতা বিরোধী একটা অপশক্তি 360 আউলিয়ার বাংলাদেশের অনেক মাজার, অনেক কবর ভাঙ্গা প্রমাণ করতে চাইছিল এই বাংলার মাটিতে বাংলার শিকড় যদি সমগ্র বাংলাদেশ ফটোবৃক্ষ হয়, তাহলে বাংলার শিকড়ের নাম হলো বাউল গান। যা আমরা জানি, আমার বাবা জানতো, আমার পূর্বপুরুষ জানতো। বাউল গান হবে বলেই আজকে কিন্তু অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এই আব্দুল্লাহপুরে তথা বাংলাদেশে আনাচে কানাচে বাউল সম্প্রীতিটা এমনভাবে ছড়িয়ে আছে, মানুষের হৃদয়ে এমন জায়গা করছে, এই অপশক্তি কখনোই এই বাউলকে এই হৃদয় থেকে বিচ্ছিন্ন করার মতো ক্ষমতা রাখে না। এই অপশক্তি শুভ শক্তির কাছে হার মানছে। এই অপশক্তি বাংলা থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। এই 360 আউলিয়ার মাজার থেকে যেই দোয়া আমাদের পক্ষে আসছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আসছে, ইনশাআল্লাহ এই দোয়া চিরদিন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই স্বাধীনতা বিরোধী শক্তি বাংলার মাটিতে আর থাকবে না। আর কবর থেকে কোনো লাশ উঠায় মাটিতে পড়াবে না। কবরের লাশ কবরেই ছাইতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। অনেকদিন শুনছি যে শরীয়ত সরকার অনেক ভালো গান গায়, সামনে থেকে দেখান কপি কয় নাই। আজকে দেখছি ওনার প্রতি সালাম। জহির পাগলা আমাদের ছোট ভাই অনেক ভালো গান গায়, ওনার প্রতিও সালাম রেখে আপনারা দয়া করে আব্দুল্লাহপুর, এই আব্দুল্লাহপুরে এখানে একটা রব্দবালী সাহেবের বাড়ি, এখানে মনসুর শাহর বাড়ি, দয়া করে এই মাহফিলকে কেন্দ্র করে কেউ কোন রকম হট্টগোল, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মাহফিল যতক্ষণ চলে দয়া করে ভদ্রতার সাথে বসে এই মাহফিলটা উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি, সারা জীবন থাকবো। বুকের শেষ রক্তবিন্দু দেওয়া হলো এই বাউল গানকে আব্দুল্লাহপুরে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। বাংলায় না করতে পারলো আব্দুল্লাহপুরে রাখবো ইনশাআল্লাহ। এই আশা ব্যর্থ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।